হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই ভালো আছেন। আমি স্মরণদীপ, আপনারা দেখছেন স্মরণদীপ লাইফস্টাইল। তো আজকের ভিডিওটার কন্টেন্ট হচ্ছে আমাদের চালিডাঙ্গা ঘাটে মহালয়া উপলক্ষে যে তর্পণ করার যে ভিড় হয়েছে সে সম্বন্ধে আমি ভিডিও করেছি। তাছাড়াও এই তর্পণ উপলক্ষেই আমাদের আজকে গঙ্গার ঘাটে একটা ঘটনা ঘটে গেছে। তো সেই ঘটনা সম্বন্ধে সমস্ত তথ্য আজকে ভিডিওটা আপনারা সব দেখতে পারবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর তাহলে কমেন্ট করে দেবেন। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো আমি মহালয়া উপলক্ষে সকাল সকাল উঠে পড়েছি, মানে ভোরবেলা উঠে পড়েছি সকাল 4:30টার সময়। তো আমি এখন জালিডাঙ্গা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো চলো গঙ্গার ঘাটে কেমন ভিড় হয়েছে তো আমি দেখে আসি। তো তার জন্যই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, যে মানুষজন কতজন তর্পণ করতে এসছে তো সেটা দেখতে যাচ্ছি। তো সামনে দেখছি মোটামুটি লোক এসছে, এত ভোরবেলাতেও দেখছি লোক চলে এসছে বহু। তো আমি তর্পণ সম্বন্ধে কিছু কথা বলতে চাই। তর্পণ হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে যে তর্পণ হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ তারা নাকি এই তর্পণের দিনকে মহালয়ার মহালয়াতেই তর্পণ হয়। তো মহালয়ার ভোরবেলায় তর্পণের দিনকে এরা স্বর্গলোক থেকে পৃথিবী লোকে নেমে আসে এবং আমাদের আশীর্বাদ করে। তার জন্য আমাদের কিছু নিয়ম পালন করতে হয়, যেটা হচ্ছে যেরকম কালো তিল, তুষ, কলা, দুধ, জল এসব জাতীয় দিয়ে একটা পিণ্ড তৈরি করে সেটা দক্ষিণমুখী হয়ে সেটা দিতে হয়। তো তার ফলে আমাদের যে পূর্বপুরুষরা তারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করে। তো সেখান থেকে আমাদের আশীর্বাদ লাভ হয়। তো হিন্দু শাস্ত্রে বলা আছে যে একটা পুত্রকে তার মৃত পিতার আত্মা শান্তির উপলক্ষে এই তর্পণ করতে হয়। তো তর্পণ যদি তার একটা পরিবারে যদি অনেকগুলো ছেলে হয় সেক্ষেত্রে যে বড় ছেলে সেই তর্পণ করবে। আর যদি সে তার থাকাকালীন তার বউ সেই তর্পণটা করতে পারবে। তো তার বউ না থাকাকালীন তার প্রকৃত ভাই সেই কাজটা করতে পারে। তো তর্পণ করাটা একটা হিন্দু শাস্ত্রের মতে তর্পণ করা খুবই একটা মঙ্গলের জিনিস, যার মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদ আমরা পাই। তো তর্পণ হিন্দু শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তর্পণ সম্বন্ধে আমি যেটুকু জানি সেটুকু বললাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এই বাচ্চারা সব বোম ফাটাচ্ছে। তো বোম ফাটানোর আওয়াজটা একটু শুনিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও 1 মিনিট। সব বোম ফাটানোর আওয়াজটা একটু শুনিয়ে দিয়ে দাঁড়াও, ভয়েস করে একটু বন্ধ করি। তো এরা নিজের হাতে একটা বোম বানিয়েছিল, তো সেই বোমটা ফাটানোর চেষ্টা করছে, কিন্তু বোমটা ধরছে আবার নিভে যাচ্ছে। তো বোমটা শেষ পর্যন্ত ধরলো না। সেই জন্য আমি দেখি শ্মশান পানে যাই। আমি প্রতিদিনই উঠি, তো শ্মশান পানে একটু হাঁটতে যাই। আমি জানি সকালে হাঁটলে শরীর খুবই ভালো থাকে, সারাদিনটা ভালো যায় সকালে হাওয়া গায়ে লাগালে। তার জন্য আমি প্রতিদিনই হাঁটতে যাই। আর যেহেতু আজকে মহালয়ার দিন, মহালয়ার ভোর, সেহেতু অনেক ভোরেই উঠে পড়েছি। তো রোজকার মতো আজকেও দেখি শ্মশান পানে যাই। তো শ্মশানে আমি ঢুকে গেছি। যাই হোক, শ্মশানে ঢুকছি এবার। তো শ্মশানটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো শ্মশানে ঢুকে পড়েছি অলরেডি। তো ওইখানে মরাটা পুরানো হয়, সামনে ঘরগুলো আছে। তো এই পাশেই শিল আছে, গঙ্গা দেখতেই পাচ্ছ সবাই। তো আমি এখন শ্মশানের মধ্যেই আছি। তো আমাদের শ্মশানটাও বেশ ভালোই জনপ্রিয়, বহু জায়গা থেকে লোক আসে এখানে। যেহেতু এখন এখানে চুল্লির ব্যবস্থা হয়নি, শুনছি হবে ভবিষ্যতে, কিন্তু আপাতত হয়নি। সেহেতু যেকোনো দামি যাদের অনেকজন এখানে পুষায় না, মোরা কাটে করে পুড়িয়ে পুষায় না, তারা সব নবদ্বীপ, কানলা সব চলে যায়। তো তাছাড়াও কিন্তু আমার যেটুকু দেখাতে এই জালিডাঙ্গা যে শ্মশান ঘাট সেটাও অনেকটাই জনপ্রিয়। তো
তো এখানে একটা শিব ঠাকুরের মন্দির, এইটা শিব ঠাকুরের মন্দির, পাশেরটা হচ্ছে তারামা মন্দির। বাগানটা বেশ সুন্দর করেছে। এখানে একটা বট গাছ আছে, গরমকালে বট গাছের ছাওয়ায় বসতে মানে কতটা যে আরাম লাগে সেটা মানে রোদের মধ্যে যে বসে ওই আরামটা নিজেকেই নিতে হবে, তো মুখে বলে বোঝানো যাবে না। তো আমি এবার পেরিয়ে যাচ্ছি সেখান থেকে। তো ওরা আবার বোমটা ধরানোর চেষ্টা করছে, তো বোমটা ফাটবে নাকি দেখি। তো দেখি আওয়াজটা তোমাদের শোনাচ্ছি, বোমটা ফাটে কি ফাটে না। তো অবশেষে বোমটা ধরেছে এবং ফেটেওছে। তো নিজের হাতে বানানো বোম এত জোরে যে ফাটবে ওটা ভাবতে পারিনি, ওই জন্য আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো আমি আবার ঘাটের দিকে যাচ্ছি। তো আর একটা কথা বলে দিই, অনেকজন বলে যে মেয়েরা তর্পণ করতে পারে না, কিন্তু না, যার মানে যার কোনো ছেলে থাকে না তার মেয়েই তার জন্য তর্পণটা করতে পারে। হিন্দু শাস্ত্রে এটা বলা আছে, মেয়েরা পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে মানে তর্পণ উপলক্ষে ঘাটে কতটা সিকিউরিটি দেওয়া হয়েছে। আমি তো বলবো খুব ভালো করেছে। মানে এখানে প্রত্যেক বছর কী হয় না, মানে কোনো সিকিউরিটি না থাকার ফলে প্রথম তত মানে অত কেউ চর্চা করিনি যে এত ভিড় হবে, এখানে এত ভিড় হতো না আগে, তো ঘাটটা করার পরেই হয়েছে। তো এখানে প্রথম কী হতো, টোটো মোটো মানে যা পারতো সব ঢুকিয়ে দিত, যে জাম হয়ে যেত, কেউ বেরোতেও পারতো না। তো এবারে মানে এত সুন্দর ব্যবস্থা করেছে, এত গার্ড দিয়েছে, এত সিভিক ভলেন্টিয়ার, এত পুলিশ দিয়েছে, হ্যাঁ মানে ব্যবস্থাপনাটা খুবই ভালো হয়েছে। তো আমার মানে ধর্ম সম্বন্ধে যা বলার বলে দিয়েছি। তো দেখতেই পেলে আমরা সব হেঁটে চলে এলাম। এবার আমি দেখি যাই, বাড়ির দিকে যাই, একটু পরে আবার আসবে এদিকে। তো আবার দেখি, তোমরা আমাদের সামনে থেকে ঘরের দিকে যাচ্ছি আপনারা যে প্রথমে যে ভিডিওটা দেখলেন ঝামেলার, তো আমি যে ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের এখানে তর্পণের কথার সঙ্গে সঙ্গে না এখানে একটা ঘটনাও ঘটেছে, সেই ঘটনা সম্বন্ধে বলবো। এটাই সেই ঘটনা যার জন্য এত ভিড়, এত ঝামেলা হচ্ছে। কিছুটা ভয়েস আপনাদের শোনালাম, তো শুনলেনি তো কতটা ঝামেলা হচ্ছে। তো আসলে একজন গঙ্গা চান করতে এসেছিলো, তো ওনার ছেলের গলায় একটা সোনার হার ছিল। তো কয়েকজন মহিলা মানে ওরা অনেক কজনই ছিল, তার মধ্যে উনি যখন ডুব মারছিল ছেলেটা, ওর গলা থেকে হারটা খুলে নেয়, মানে ছিঁড়ে নেয়, যা হোক করে নিয়ে নেয়। তো সেটা আর 5 জন দেখে ফেলে এবং ওদের বাড়ির লোকও দেখে ফেলে। তার ফলে বউটাকে ধর করে তাড়া করেছে এবং বউটা দাঁড়াচ্ছে না। বউটা বলছে আমি নিইনি ওসব, আমি এসব নিইনি, বলে টলে পালাচ্ছে। এদিকে বউটা পেছনে দৌড়াচ্ছে, বলছে ধরো ওকে ধরো, কেউ ধরো। কিন্তু যেহেতু উনি মহিলা, সেহেতু কোনো পুরুষ ওনার গায়ে হাত দিচ্ছে না যতক্ষণ না মহিলারা গিয়ে ধরছেন। মহিলারা তো এবার ওনাকে আটকাতে পারছেন না, উনি তো ছাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তো উনিও আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং বাইরের একটা মহিলার সাহস দেখে উনিকে ধরেছিলেন, তার ফলে ওনাকে আটকানো গেছে। এবং এইখানে যেহেতু পুলিশি ব্যবস্থাটা খুবই ভালো ছিল, খুবই একটা ভালো ব্যবস্থা করেছিল। এবারে এত সুন্দর ব্যবস্থা করেছিল যে কোনো ঘটনার প্রেক্ষিতে পুলিশেরা সঠিক পদক্ষেপ নিচ্ছিল। তো সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো এই ক্ষেত্রে পুলিশরা মানে বড় একটা ভূমিকা পালন করেছে। তো এই ঝামেলাটা আটকাতে ঠিক পুলিশ, তারপরে পুলিশও দেখতেই পাচ্ছে সবাই যাচ্ছে। তো এনারা গিয়ে মানে ঝামেলাটা সামলাবেন। তো তোমরা ভিডিওটা দেখতে দেখো কি হয়। তো আমি তো সবই দেখেছি, তো আপনাদেরও দেখাচ্ছি যে আমাদের জালিডাঙ্গা ঘাটে আজকে এই ঘটনাটা ঘটে গেছে। আমি জানি না এটা খবরে বা নিউজ চ্যানেলে দিয়েছে কি না, কিন্তু আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটা দেখে কেউ কিছু মানে খারাপ ভাববেন না। তো আমি ভালো জানি এই যে মহিলাটাকে ধরে নিয়ে যাচ্ছে, তো এই মহিলাটাই মানে চুরিটা করেছেন, সবাই যেটা নিজের চোখে দেখেছে। তো আমি যেটা সত্যি সেটাই দেখাচ্ছি এবং এটাও দেখাচ্ছি যে পুলিশরা খুবই ভালো একটা কাজ করেছে, মানে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে। তো ওনারা যেহেতু এখানেই ছিল, তো সহজেই ওনারা চলে এসছেন এখানে। তো ওনারা এখন সার্চ করে দেখবেন যে ওনার কাছে সত্যি হার আছে নাকি। সবাই তো নিজের চোখে দেখেছে যে উনি হারটা খুলেছেন, কিন্তু আদৌ যে ওনার কাছে আছে নাকি সেটা চেক করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নয়, আমি একটা কথা বলে দিচ্ছি, তো উনি যে হাতটা চুরি করেছেন উনি কিন্তু একটা প্রফেশনাল চোর। মানে আমি যে ওনাকে চোর বলছি তা না, উনি চুরি করেছেন বলেই ওনাকে চোরটা বলা হচ্ছে। কারণ উনি এমনভাবে হাতটা নিয়েছেন না, একটা ছেলেটার গলাতে লাগিয়েও উনি ছেলেটা বুঝতেও পারেনি, টেরও পায়নি। উনি কতটা প্রফেশনাল চোর মানে এটার থেকে বোঝা যায়। তো ওনাকে এখন সার্চ করা হবে, নিয়ে যাওয়া হচ্ছে। আমার যতটা আন্দাজ উনি আরেকজনের হাতে
আঞ্জাদ না, মানে ওখানে যারা লোকজন ছিল তারাই বলছে যে উনি হারটা নিয়ে আরেকজনের হাতে দিয়ে দিয়েছে, পাচার করে দিয়েছে এক প্রকার। ওনার কাছে হারটা নেই এবং তাও ওনাকে সার্চ করা হবে এখন। তো একটা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে গিয়ে সার্চটা করে দেখা হবে যে ওনার কাছে কিছু পাওয়া যায় নাকি। তো সেখানেই এখন আমরা যাচ্ছি, তো দেখি ওনার কাছে কিছু পাওয়া যায় নাকি। এখন সবাই ঢুকছে এখন ভেতরে, তো দেখা যাক। আশা করি মানে পাওয়া যাবে না, যেহেতু সবাই বলছে উনি হাটটা মানে বাইরে মানে আরেকজনের হাতে দিয়ে পাচার করে দিয়েছে। ওনাকে ধরতে পারেনি, যারা তো হাটটা দিয়েছিল বলছে, উনি বলছে চলে গেছেন। তো আশা করি না পাওয়া যাওয়ার সম্ভাবনাটাই বেশি, তো পাওয়া যাবে না। তাও একবার ওনাকে চেক করে নেওয়া হচ্ছে যে ওনার কাছে আদৌ আছে নাকি, কিন্তু উনি কিন্তু বারবার অস্বীকার খাচ্ছেন। তো ওনার অস্বীকার ফেলেও তো হবে না, পুলিশদের দায়িত্ব পালন করতে দিতে হবে। এখন কত ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে মানে প্রচুর ভিড়। পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, আরও পাড়ার লোক, তাছাড়াও মানে বাইরে থেকে যারা চান করতে এসে তাদের তো ভিড় আছেই। তো সবাই ভিড় করে একভাবে দাঁড়িয়ে আছে যে ঘটনাটা, অনেকজন আছে তারা জানে না, তারা নতুন করে ঘটনাটা কী হয়েছে দেখতে এসছে। অনেকজন আছে জেনে শুনে মানে দেখছে কী হয়, আদৌ পাওয়া যায় নাকি। কারণ আর যাদের সঙ্গে এই ঘটনাটা হয়েছে তাদের বাড়ি এখানে না, কিন্তু তাদের আত্মীয় স্বজন আছে এখানে, এবং ওনাদের সঙ্গে এখানে চান করতে এসেছিলেন। ওনারা বলছেন যে ছেলেটা চান করছিল এবং যখন ডুব দিতে গেছে তখন হুট করে উনি নাকি গলা থেকে আটকে ছেড়ে নিয়েছেন, ওরা নাকি নিজের চোখে দেখেছেন। তো ওটা কতটা সত্যি মানে সেটা ওনারা একা না, সেটা আরও 5 জন দেখেছে। তো সেটা থেকে বোঝা যাচ্ছে ওনারা সত্যি কথাই বলছেন। তো দেখতেই পাচ্ছেন যে কত পুলিশ আছে। হ্যাঁ, তো আমি আর ভিডিওটা বড় করব না, মানে এটা 16 মিনিটের ভিডিও, তো বেশি বড় ভিডিও করলে আপনাদেরও দেখতে অসুবিধা হবে, আমারও ভিডিওটা তৈরি করতে সময় লাগবে। তো যেটুকু পারছি আপনাদের সেইটুকু তুলে ধরছি। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো আশা করি তাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ও ভবিষ্যতে আরও এরকম কন্টেন্ট পেতে বেল আইকন অল করে রেখে দেবে, আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবে। ওকে, তো শেষ পর্যন্ত এত খোঁজাখুঁজির পরেও ওনার কাছ থেকে কিছু পাওয়া গেল না। তো নিরাশ হয়ে এখন কিছু করার নেই, ওনাদের এখন থানায় নিয়ে গিয়ে যা ব্যবস্থা করা হবে। তো থানায় নিয়ে গেলে ওনাদের মুখ থেকে মানে পেট থেকে যা আছে সব কিছু বার করা হবে। তো ওনাদের মুখ থেকে আপাতত কিছু বেরোয়নি। তো এতক্ষণ ধরে ওনাকে সার্চ করার পরেও কিছু পাওয়া যায়নি। দুজনকে এখন মানে নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হবে। আমার ভিডিও প্রায় শেষের দিকে, তো এবার আমরা মানে বেরিয়ে যাবো এখান থেকে, যেহেতু কিছু পাওয়া যায়নি। তো ওনাদের থানায় নিয়ে যাওয়ার জন্যে এবার মানে বেরিয়ে যাওয়া হচ্ছে। তো এই ভিডিওটা তো এখানেই শেষ হচ্ছে আপাতত। তো যেইটুকু ইনফরমেশন যেটুকু দেওয়া সেইটুকু দিয়ে দিয়েছি আমি। তো এর পরবর্তীকালে ভিডিও আমি ভাবনা চিন্তা করছি যে আমাদের এখানে একটা জেডি ঘাট হয়েছে, তো জেডি ঘাট সম্বন্ধে একটা ভিডিও আমি বানাতে চাইছি। তোমাদের সাপোর্ট করলে, তোমরা যদি চাও আমি সেই ভিডিওটা বানাই, তো আমাকে কমেন্টে অবশ্যই বলবে যে ভিডিওটা আদৌ কি বানাবো না। তো এই ভিডিওটা তো আপাতত এখানেই শেষ হচ্ছে। আর এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট অবশ্যই আপনারা জানাবেন। তো আজকে তো আপাতত এইটুকুনি, পরের দিনের ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে, ঠিক আছে? তো এখানে আমি ভিডিওটা শেষ করছি।